আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয় না। তো আজকে হঠাৎ করে চিন্তা করলাম যে ২ টা ট্রিক্স শেয়ার করি আপনাদের সাথে। ১ম এ চিন্তা করছিলাম যে একটা ট্রিক্স, পরে দেখলাম যে না আরেকটা ট্রিক্স শেয়ার করা যায়। যেটা হয়তো যারা ডিজিটাল মার্কেটিং করে তাদের জন্য খুবই হেল্পফুল। আ আমাদের অনেক ক্ষেত্রে হচ্ছে যে উম ছবি আমরা বিভিন্ন জায়গা থেকে ছবি নিই। তো অনেক সময় যে অন্য কোম্পানির ব্র্যান্ডিং থাকে। তো দেখা গেছে যে এটা এডিট করতে গেলে ব্র্যান্ডিংটা উঠানো আমাদের সাধারণের জন্য কষ্টকর। যারা অন্তত গ্রাফিক ডিজাইন জানি না। যারা গ্রাফিক ডিজাইন জানে তাদের জন্য তো অবশ্যই ভালো, এডিট করতে পারে না। আমরা যারা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনটা হয়তো ডিজাইনিং জানি না, ফটোশপ জানি না তাদের জন্য। আরেকটা ট্রিক্স হচ্ছে যে আ ইমেজ থেকে আ টেক্সট কপি করা। এটাও হচ্ছে যে আ আমরা হচ্ছে যে অনেক সময় যেটা হয় সাধারণভাবে আমরা ইমেজ থেকে টেক্সট কপি করতে হলে আ সাধারণত ইমেজটা দেখে টেক্সটটা লিখি। কিন্তু অনেক সময় যায়। অনেক সময় যদি ইমেজে প্রচুর টেক্সট থাকে তাহলে ওই টেক্সটগুলো লেখাটা অনেক কষ্ট। কিন্তু আসলে ওই ইমেজটা সিলেক্ট করে টেক্সটটা কপি করা যায় একটা ওয়েতে। বিভিন্ন ওয়ে আছে। হয়তো অনেকে অনেক টুলস ব্যবহার করে। তো আজকে এই ২ টা সহজ জিনিস দেখাবো যেটা আমাদের আ জীবনকে হয়তো আ অনেক সময় বাঁচিয়ে দেবে। খুব বেশি যে অনেক কিছু করে ফেলবে এমন না। হয়তো আপনার অনেক সময় বাঁচিয়ে দেবে এই ২ টা জিনিস। তো চলুন শুরু করি। তো ১ম বিষয় আমি যেটা দেখাবো সেটা ছিল হচ্ছে যে একটা ইমেজে যদি কারো ব্র্যান্ডিং থাকে বা কোনো লেখা বা কোনো লোগো আপনি এটি কিভাবে সহজেই মুছবেন। লেটস সি এখন ফাল্গুন চলছে। তো আমি মনে করলাম যে আমার হচ্ছে যে একটা ফাল্গুনের ছবি প্রয়োজন। এখন যদিও Google থেকে ছবি ব্যবহার করা ঠিক না, আপনারা ব্যবহার করবেন না। আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি আরকি। তো আমার মনে হলো যে আমার এই ছবিটা পছন্দ হলো। এখন দেখা গেল যে এখানে একজনের ব্র্যান্ডিং আছে tipsnetbd.com এর। এখন আমি যদি ছবিটা এডিট করি, সাধারণত গ্রাফিক ডিজাইনার হলে তো ভালোই। আপনি যদি ফটোশপ জানেন তাহলে ভালো। যারা ফটোশপ জানেন না, আমাদের জন্য আবার এই ব্র্যান্ডিংটা মোছা হয়তো কষ্টকর বিষয়। তো আপনি জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে যে ফটোফিয়া লিখে সার্চ দিবেন। এটা অনলাইন একটা ফটোশপের একটা কাছাকাছি একটা এডিটর। অনলাইনে এডিট করতে পারেন আপনি। নো প্রবলেম। তো জাস্ট হচ্ছে যে আমি যদি ফাইলটা এখানে ওপেন করি, যে ফাইলটা যদি আমি এখানে ওপেন করি, এখন আপনার হচ্ছে যে এই জিনিসটা মুছে ফেলা দরকার বা এগুলা মুছে ফেলা দরকার। আপনি আপনার মতো করে এখানে লেখা লিখবেন। তাহলে যেটা করবেন সেটা হচ্ছে ১ম এ এখান থেকে সিলেকশন টুল থেকে এটা রেক্টেঙ্গল যদি আমি সিলেক্ট করি, তাহলে এই অংশটুকু আমি সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে হচ্ছে যে এডিট, এডিট থেকে ফিলে যাবেন। ফিল থেকে এটা করে দেবেন হচ্ছে কনটেন্ট এওয়ার। দেন হচ্ছে যা আছে এটা ওকে দিয়ে দিবেন। এখন ও যেটা করবে সেটা হচ্ছে যে কনটেন্টের বিভিন্ন জায়গা থেকে সে ফিল্টার করে এই জিনিসটাকে সে বাদ দিয়ে দিবে। এই যে চলে গেছে। তাহলে আপনার সহজে এই টেক্সটটা চলে গেছে। এখন আপনি আপনার মতো করে এখানে টেক্সট বসাতে পারেন বা এটা উঠাই দিয়েও টেক্সট বসাতে পারেন। তবে যদি বেশি সিলেক্ট করেন তাহলে কিন্তু ও পুরো ছবি থেকে নিবে। তখন যেটা হবে যে ফুল টুলও বা আপনি যেটা চাচ্ছেন সেটা যদি বেশি টেক্সট হয় তাহলে ছোট, ছোট করে সিলেক্ট করবেন। আস্তে, আস্তে বাদ দিবেন। আচ্ছা। আর সবচেয়ে মানে আমার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি কাজে লাগছে যেমনটা মানে আমি যদি আমারটা দেখাই, যেমন অনেক সময় হচ্ছে যে আমার কোম্পানির অনেক ইমেজ থাকে যেটা হচ্ছে যে ছোটখাটো এডিটের প্রয়োজন হয়। যেমন আম লেটস সে আমি একটা ইমেজ ওপেন করি। তো যেটা হয় যেমন এটা একটা রেস্টুরেন্ট। তো আমরা যেহেতু রেস্টুরেন্ট নিয়ে কাজ করি, তো আমাদের প্রায় সময় হচ্ছে যে একটা রেস্টুরেন্টে বিভিন্ন প্রকারের ডিসকাউন্ট থাকে। তো যেমন এই রেস্টুরেন্টে 10% ডিসকাউন্ট দিয়েছে।
তো এখন যেটা হয় অনেক সময় দেখা যাচ্ছে ডিসকাউন্টটা বাড়ায় দিল, 15% হলো। এখন ছবি যা যা আছে তাই থাকবে, জাস্ট হচ্ছে যেটা ফোনরা হবে। তখন দেখা গেছে আমার এডিট করার প্রয়োজন হয়। তো আমি জাস্ট যেটা করি সেটা হচ্ছে যে এটা সিলেক্ট করে তখন হচ্ছে যে এ 10টা উঠাই দিই। উঠে দিয়ে আমি এখানে হচ্ছে যে তখন নিজে লিখি, এটা দিয়ে 15% লিখি, জাস্ট ছবিটা সেভ করে নিই। সেভের জন্য হচ্ছে যে আপনি যেটা করবেন তখন হচ্ছে যে এখানে ফাইল থেকে সেভ সেভ অ্যাজ আর এক্সপোর্ট অ্যাজ জেপিজি পিএনজি আপনি যেটাতে সিলেক্ট করতে চান সিলেক্ট করে নেবেন। আর আপনি যদি এটা বাদ দিয়ে যদি লিখতে চান কিছু তখন হচ্ছে যে যেমন আমি যেটা বলতেছিলাম যে আমি 10% বাদ দিই তখন 15% করে দিই, তখন হচ্ছে টাইপ টুল থেকে টাইপ টুল সিলেক্ট করে আমি তখন এখানে আমার মতো করে যেটা লেখার দরকার সেটা লিখে দিই। তো এটা হচ্ছে যে একটা ভালো আমার ক্ষেত্রে অনেক বেশি কাজে দিয়েছে এই জিনিসটা। ছোটখাটো এডিটের ক্ষেত্রে দরকার হলে যদি সামান্য একটু এডিট আর গ্রাফিক ডিজাইনারকে প্রয়োজন হয় না, নিজে টুকিটাকি এটা করে ফেলতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলতেছিলাম ভিডিওর প্রথমেই সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে টেক্সট থেকে যখন ইমেজ থেকে কোনো টেক্সট লিখতে হয় বা কপি করতে হয়, তখন আমরা যেটা কি হয় যে ইমেজ দেখে দেখে লেখা অনেক সময় চলে যায়। আবার অনেকে অনেক টুল ব্যবহার করেন। তো সাধারণত মাইক্রোসফটেরই একটা টুল আছে, সেটা হচ্ছে যে সফট মাইক্রোসফট পাওয়ার টয়। এটা নামিয়ে নেবেন, এটা ইনস্টল করে নেবেন, মাইক্রোসফট স্টোর থেকে ইনস্টল করে নেবেন, ফ্রি এটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে যখন আপনি ইনস্টল করবেন, তো জাস্ট ইনস্টল করার পরে হচ্ছে যে আপনি যদি কোনো টেক্সট থেকে আর ইমেজ থেকে যখন আপনি টেক্সট কপি করতে যাবেন চান তখন কি করবেন, জাস্ট শিফট উইন্ডোজ পি তিনটা একসাথে ক্লিক করবেন, শিফট উইন্ডোজ টি তিনটা একসাথে ক্লিক করবেন। এই যে আমার এখানে তখন কি হবে যে আপনার এরকম একটা প্লাস চিহ্ন আসবে, আপনি ইমেজের যে অংশটুকু কপি করতে চান ওটা জাস্ট সিলেক্ট করবেন, এই যে এভাবে সিলেক্ট করবেন, দেন হচ্ছে যে ওটা কপি করে নেবে। আচ্ছা, এটা নেই আমরা আরেকবার সিলেক্ট করি, তাও নেই। আচ্ছা, সেটা ধরতে পারতেছে না, অন্য জায়গা থেকে দিই, এখানেও ধরতে পারে নাই। আচ্ছা, এই যে কপি হয়ে গেল, এই যে কপি হয়ে গেছে। হয়তো মাঝে মাঝে সমস্যা, যদি সে টেক্সটটা ধরতে না পারে এক্ষেত্রে হয়তো প্রবলেম করতে পারে, যদি সে টেক্সট ধরতে না পারে। যেমন আমার প্রথমবার কিন্তু এটা কপি হয় নাই। আচ্ছা, আমি যদি আমার ল্যাপটপ থেকে কোনো একটা ইমেজ ওপেন করি দেখাই, যেমন লেটস সি এই ইমেজটা ওপেন করলাম, উইন্ডোজ পি ক্লিক করলাম। এখন হচ্ছে যে আমার এই টেক্সটটুকু প্রয়োজন, কপি করলাম, কপি হয়ে গেছে। এখন যদি আমি দেখি, এই যে চলে আসছে। মাঝে মাঝে হচ্ছে যে যদি যে টেক্সট ক্লিক করতে সে ডিটেক্ট করতে পারবে না, ওখানে মাঝে মাঝে এরর আসতে পারে। যেমন এখানে অর্ডার ইউর ফেভারিট ফুড আসে নাই, অ্যাট ইউর ফেভারিট রেস্টুরেন্ট, ফুড শব্দটা আসে ডিটেক্ট করতে পারে না। তবে খুবই হেল্পফুল। তো এ পর্যন্তই, তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।